আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাইটেক সিকিউরিটিস। হাইটেক সিকিউরিটিসের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা আমাদের চ্যানেল যখন ওপেনিং করেছিলাম তখন থেকে আমরা বলছি যে এই চ্যানেলে সাপোর্ট, প্রোডাক্ট, সার্ভিস সকল ইস্যু নিয়ে আমরা ভিডিও করব পর্যায়ক্রমে। তো এতদিন পর্যন্ত 2025 সালে আমরা সবসময় আসলে প্রোডাক্ট রিলেটেড ভিডিওই বেশি আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আজকে আমাদের এই চ্যানেলে ফার্স্ট ভিডিও হচ্ছে যেটা টেক মানে টেকনিক্যাল রিলেটেড ভিডিও, যেটার মাধ্যমে আমরা আজকের এই ভিডিওতে আমরা এই যে হিগবিশনের যেই মোস্ট পপুলার একটি ক্যামেরা, যেটা আপনার বোথ সাইড অডিওর যেই ফিচার রয়েছে, তারপরে পিটি লেন্স, যে অবশ্যই এই ক্যামেরাটা দিয়ে আমরা বিগত দিনে আমরা একটা ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা হয়েছে। কিন্তু আজকে এই ক্যামেরাটা আসলে কোথায়, কাদের জন্য এবং কি কি ফিচার আছে, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সকল বিষয়গুলো তুলে ধরবো। তো আজকে যেহেতু আমাদের এই চ্যানেলে ফার্স্ট টেকনিক্যাল ভিডিও, এই জন্য আপনাদের জন্য একটা গিফট টাইপের সারপ্রাইজ রেখেছি। সেটা হলো যে বাংলাদেশের হিগবিশন বাংলাদেশের যেই আমাদের টিম রয়েছে বাংলাদেশে, সেই টিমেরই একজন ইঞ্জিনিয়ার সাহেব, মিস্টার মুনাইম ভাই। তো এই ভিডিওতে ওনার মাধ্যমে আমরা এই ক্যামেরার সকল ফিচারগুলি পর্যায়ক্রমে আমরা ক্লিয়ার হব এবং ভাইয়ের থেকে জানবো কোন কোন জায়গার জন্য এই ক্যামেরাটা পারফেক্ট ইউজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো মুনাইম ভাই, কি অবস্থা, ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। তাইলে হিগবিশনের যত দর্শক আছে বা হিগবিশন যত ইউজার আছে বাংলাদেশে, তাদের জন্য আমাদের এই ভিডিও আপনি একটু শেয়ার করবেন এই ক্যামেরাটা। প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো হিগবিশন বাংলাদেশে নতুন একটি মডেলের ক্যামেরা নিয়ে এসেছে, অ্যানালগ সেগমেন্টের একটি ক্যামেরা, সেটা হচ্ছে 3K রেজলিউশনের একটি ক্যামেরাটা মডেলটা হচ্ছে DS-2CE 70K0T-TTLTS। তো যেহেতু এটা একটি 3K রেজলিউশনের ক্যামেরা, তো মডেল নাম্বারে কে অক্ষরটি দেখে আমরা বুঝে নিব সহজেই যে এটা একটি 3K রেজলিউশনের ক্যামেরা। এবং এই ক্যামেরাটি অ্যাকচুয়ালি পিটি একটি ক্যামেরা, পিটি টারেট ক্যামেরা আমি যদি বল থাকি। এখান থেকে আমরা অলরেডি ছবি দেখতে পাচ্ছি। এই ক্যামেরাটা আমরা চাইলে 365 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এই ক্যামেরাটা 350 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করতে পারবো এবং উপরে নিচে যদি আমি বলি 75 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আমরা এই ক্যামেরাটি আমাদের ইচ্ছে মতো রোটেট করতে পারবো। তো অ্যাকচুয়ালি কি কি ফিচার এই ক্যামেরাতে আছে আমি যদি প্রথমে একটু সংক্ষেপে ব্রিফ করে থাকি। প্যাকেটের গায়ে যেই স্পেশাল ফিচারগুলো আমরা দেখতে পাবো সেটি হচ্ছে যে এই ক্যামেরাটাতে আমরা দিয়েছি আইআর রেঞ্জ 25 মিটার পর্যন্ত, যে আইআর এর মাধ্যমে আমরা রাতের বেলা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ক্লিয়ার ইমেজ পেয়ে যাব 25 মিটার ডিসটেন্স পর্যন্ত। এবং এটা হোয়াইট লাইট ডিসটেন্স আছে 20 মিটার পর্যন্ত, অর্থাৎ রাতের বেলা 20 মিটার পর্যন্ত আমাকে ক্লিয়ার একটা ফুটেজ দিতে পারবে এই ক্যামেরাটা। এছাড়াও এই ক্যামেরাতে যে লাক্স দেয়া আছে, লাক্সের ভ্যালুটা হচ্ছে 0.01 লাক্স, অর্থাৎ 0.01 লাক্সেও এই ক্যামেরাটি আমাদেরকে খুব উজ্জ্বল একটি ছবি প্রদান করবে। আচ্ছা, তো এই ক্যামেরাটা আসলে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? সিসিটিভি ক্যামেরা অ্যাকচুয়ালি আমরা সব জায়গাতেই ব্যবহার করতে পারি, কিন্তু এই ধরনের যে পিটি ক্যামেরাগুলো আমরা কাস্টমারদেরকে সাজেস্ট করছি, এগুলো আসলে কোন জায়গাতে সলিউশন হিসেবে অথবা কোন সিনারিওতে এই ক্যামেরাগুলো খুব বেশি পরিমাণে অ্যাপ্লিকেবল, এটা যদি আপনাদের সাথে দু একটি এক্সাম্পলের দ্বারা শেয়ার করি। প্রথম বিষয় হচ্ছে, যেহেতু এটি একটি পিটি ক্যামেরা, এই ক্যামেরাটা চাইলে আমরা বাসায়, আমাদের বেডরুমে অথবা ইনডোরে যে কোনো রুমেই আমরা এটি ইউজ করতে পারবো। যেই অফিসের কাজে বাইরে থাকেন লম্বা একটা সময় এবং তাদের বাচ্চারা বাসায় অ্যাকচুয়ালি কি কি করছে সেটা জানতে চায় অথবা তাদের সাথে কথা বলতে চায়, সেই জায়গাতে এই পিটি ক্যামেরাটা খুব উজ্জ্বল একটি এক্সাম্পল হতে পারে, যেখানে আমরা এটি দিতে পারি। কারণ এই পিটি ক্যামেরার মাধ্যমে বাবা মারা চাইলে তার বাচ্চাদের সাথে বাসায় রিয়েল টাইম কথা বলতে পারবে এবং তাদের কথাবার্তা শুনতেও পাবে। অর্থাৎ এই পিটি ক্যামেরার যে স্পেশাল একটা ফিচার যেটা আমি এখনো বলিনি, সেটি হচ্ছে এটি একটি 2-ওয়ে অডিও ক্যামেরা। তো রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে বাবা মায়ের জন্য, যারা মোবাইল ফোন থেকে অথবা অফিসে বসে অথবা বাহির থেকে বাসায় থাকা সন্তানদের সাথে কথা বলতে চান, তাদের জন্য এটি একটি বেস্ট ক্যামেরা সলিউশন হতে পারে। এছাড়াও আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীরা দোকানে কাজ করে, প্রতিষ্ঠানে কর্মচারীরা কাজ করে এবং মালিক হয়তো ব্যস্ততার কারণে দোকানে খুব একটা সময় দিতে পারতেছে না, তো সেসব জায়গাতেও আমরা চাইলে এই পিটি ক্যামেরা
দিতে পারি, যেহেতু এটিতে রিয়েল টাইম কমিউনিকেশন করা সম্ভব, তাই খুব সহজেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে কথা বলতে পারেন এই পিটি ক্যামেরার মাধ্যমে। আরো একটি সুন্দর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, আমরা বাসার বাহিরে নর্মালি অপরিচিত আগন্তুক কোনো ব্যক্তি যদি আসে আমাদের বাসায়, যে কারো বাসায়, তাহলে এখনো কনভেনশনাল কলিং বেল সিস্টেমে কল করে তারপর বাসার ভেতরে যিনি আছে তাকে জানানো হয় যে বাহিরে কেউ একজন এসেছে। তো এই ক্যামেরাটা যদি আমরা দরজার বাহিরে ইউজ করি, এই ক্যামেরার মাধ্যমে মোশন ডিটেক্ট করলে কোনো একজন মানুষ যদি আপনার দরজার বাইরে আসে, তাহলে খুব সহজেই আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন দিয়ে দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল ফোনে নোটিফিকেশন দিয়ে দিবে, এবং এই নোটিফিকেশন আসার পর চাইলে আমরা দেখতে পাবো ক্যামেরার লাইভ ভিউ মাধ্যমে যে কোন ব্যক্তিটা আমার দরজার বাইরে এসেছে অথবা তারা আমার বাসায় এক্সেস করতে চায়। তো আমি চাইলে খুব রিয়েল টাইম এই ব্যক্তিটার সাথে অথবা যে ব্যক্তিবর্গ আমাদের বাসা বাইরে থাকবে তাদের সাথে আমি কথা বলে কি উদ্দেশ্যে তারা এসেছে আমরা এটা তাদের সাথে কথা বলে জানতে পারবো খুব সহজেই। অথবা যদি কোনো ডেলিভারি ম্যান এসে থাকে, এখন বর্তমানে যেহেতু অনলাইনের যুগ, আমরা সকল কেনাকাটা অনলাইনের মাধ্যমেই করে থাকি, তো বিভিন্ন কাজে দেখা যায় যে দিনে দুবার তিনবার করে বিভিন্ন জায়গা থেকে ডেলিভারি ম্যানও এসে থাকে। তো আমরা চাইলে ডেলিভারি ম্যানের সাথে কমিউনিকেশন করতে পারি এই ক্যামেরাগুলোর সহায়তায়। আমরা ডেলিভারি ম্যানকে বলতে পারি যে পার্সেলটি আপনি দরজা বাইরে রেখে যান অথবা দারোয়ানের কাছে দিয়ে যান, অথবা আপনি চাইলে বাসার ভেতরে আসতে পারেন। তো এই ক্যামেরাগুলো আসলে লার্জ সলিউশন হিসাবে আমরা যে কোনো জায়গাতেই ইউজ করতে পারি, যেখানে আসলে কথা শোনার পাশাপাশি কথা বলাটাও প্রয়োজন। মুনাইম ভাই, তো যেহেতু আমাদের ভিউয়ার্সদেরকে এতক্ষণ আমরা এই ক্যামেরা সংক্রান্ত সকল বিষয়গুলো ক্লিয়ার করলেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা যেহেতু একটা অ্যানালগ সেগমেন্টের ক্যামেরা, এই টু ওয়ে অডিওর ক্যামেরা, তো এই অ্যানালগ ক্যামেরাটা হিকভিশনের কোন ডিভিআর গুলিতে সাপোর্ট করবে, এটা একটু আমাকে যদি ডিটেইলস বলতেন। ধন্যবাদ নাজমুল ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো যেহেতু এটি একটি টু ওয়ে অডিও ক্যামেরা, তো এই ক্যামেরা টু ওয়ে অডিও ফিচার যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে টু ওয়ে অডিও সাপোর্টেড একটি ডিভিআর কাস্টমারকে দিতে হবে। তো এখানে এক্সাম্পল হিসেবে আমরা একটা ডিভিআর রেখেছি, যেটার মডেল হচ্ছে IDS-7108 HQHI M1/T। তো এই টি দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি টু ওয়ে টক ডিভিআর। আচ্ছা, সেক্ষেত্রে এটা তো একটা 5 মেগাপিক্সেল ডিভিআর, ওই ক্ষেত্রে আমরা যদি 2 মেগাপিক্সেলের ডিভিআর ইউজ করতে চাই, যেহেতু আমাদের এই ক্যামেরাটা তো 2 মেগাপিক্সেল সেগমেন্টও রয়েছে, জি জি, সেক্ষেত্রে মানে মূল পয়েন্ট হলো আমাদের M1/T। এক্স্যাক্টলি। সো আমাদের অবশ্যই টু ওয়ে টক একটা ডিভিআর কাস্টমারকে দিতে হবে, এবং সেটা M1/T সিরিজের হতে পারে অথবা M1/XT। এখানে আসলে M1 বলতে বোঝানো হচ্ছে, এম দিয়ে 1 দিয়ে বোঝানো হচ্ছে যে এটি একটি এক্সাটার হার্ড ডিস্ক, এক্সাটার ডিভিআর। তো M2/T ও হতে পারে অথবা M2/XT ও হতে পারে, বাট মূল বিষয় হচ্ছে যে আমার ডিভিআর এর সবার শেষে টি অক্ষরটা থাকতে হবে, তাহলে সেটা একটি টু ওয়ে টক ডিভিআর, এবং আমরা খুব ইজিলি টু ওয়ে টক ডিভিআর এ এই টু ওয়ে টক ক্যামেরাগুলো সাপোর্ট করাতে পারবো। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই ডিভিআর গুলোতে কিন্তু আপ টু 3K রেজলিউশনের ক্যামেরা সাপোর্টেড, অর্থাৎ যেহেতু এটি একটি 3K রেজলিউশনের ক্যামেরা এবং এটা একটা 3K রেজলিউশনের ডিভিআর সাপোর্ট করে, তো খুব ইজিলি এটা একটার সাথে কম্প্যাটিবল। ওই ক্ষেত্রে মানে যে 2 মেগাপিক্সেল আমি একটু আগে যেটা বললাম, যে 2 মেগাপিক্সেলের যে ডিভিআর গুলি রয়েছে ওইগুলাতেও যেটা এমটি সিরিজ, সেটার জন্য কিন্তু এই সেগমেন্টের ক্যামেরা রয়েছে আমাদের। রাইট। তো এটার 2 মেগাপিক্সেল রেজলিউশনেরও সিমিলার টাইপের ক্যামেরা আছে, সো এটাও আমরা চাইলে ইউজ করতে পারবো এটা। আচ্ছা, এখন যেহেতু আমরা আমাদের ভিউয়ার্সদেরকে এই টোটাল ডিভিআর এবং ক্যামেরার যে ফিচারগুলি এগুলো ইন ডিটেইলস আমরা বলছি, কিন্তু আমরা আমাদের ভিউয়ার্সের জন্য সহজ করার জন্য আমরা আমাদের ডিসপ্লেতেও টোটাল ফিচারটা কিভাবে কাজ করে এবং ক্যামেরাগুলি কিভাবে কাজ করে সেটা আমরা মুনাইম ভাই থেকে দেখে নিব। জি ভাই। তো আমরা এখন ডিভিআর এ চলে আসলাম। তো এখান থেকে আমি ক্যামেরাটাকে ডাবল ক্লিক করে নিলাম। এটা হচ্ছে আমাদের সেই পিটি ক্যামেরাটি। তো এটা আমরা চাইলে মনিটরের মাধ্যমেও, বাসায় থাকা অবস্থায় মনিটরের মাধ্যমেও আমরা চাইলে এটাকে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করাতে পারবো। যেহেতু এটি একটি ফিক্সড পিটি ক্যামেরা, এবং আমি বললাম যে ফিক্সড পিটি ক্যামেরা অর্থাৎ প্যান টিল্ট ক্যামেরা, তো আমরা খুব চাইলেই আমাদের ইচ্ছা মতো যে কোনো দিকে ক্যামেরাটা রোটেট করে দেখতে পাবো। তো যে কোনো এক জায়গায় রাখলেও আমরা আমাদের বাসার অথবা রুমের চারপাশ খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাবো। তো আমি এখন ক্যামেরাটাকে ডানে বামে ঘুরাচ্ছি। তো এই ক্ষেত্রে এটা 350 ডিগ্রি পর্যন্ত রোটেট করবে, এবং আমি যদি চাই ক্যামেরাটাকে আরো উপর নিচে ঘুরাতে, এটাও খুব সহজে আমরা উপর নিচে করে ঘুরাতে পারবো।
তো এইভাবে করে আমরা মনিটর থেকে ক্যামেরাটা যে কোনো দিকে রোটেট করাতে পারবো আমাদের ইচ্ছে মতো। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আমরা অ্যাকুসেন্স ডিভিআর অথবা আইডিএস সিরিজের ডিভিআর ব্যবহার করি, এখান থেকে প্রতিটা মোশন ডিটেকশনের ছবি এখানে আমাকে 1 বাই 1 রিয়েল টাইম ইনফরমেশন গুলো দিতে থাকবে। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে A1 চ্যানেল থেকে 7টা বাজে 26 সেকেন্ডে মোশন ডিটেক্ট করেছে। তো আমি খুব সহজেই চাইলে এই ব্যক্তিগুলোর ভিডিও দেখতে পাবো। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোশন ডিটেকশনের ভিডিওটা। তো ধন্যবাদ। এখান থেকে আমরা মানুষ এবং গাড়ি আলাদা আলাদা করে ক্লাসিফিকেশন করে চাইলে দেখতে হবে। ধন্যবাদ। তো আমরা এখন চলে আসলাম আমাদের হিক কানেক্ট অ্যাপে মোবাইল ফোনে। তো আমরা আমাদের পিটি ক্যামেরাটি যেহেতু 2A টক ক্যামেরা এবং রিয়েল টাইম আমরা কথা বলতে পারি, পিটি ক্যামেরাটিতে এখন আমরা চলে যাচ্ছি, আমরা 2A টক করবো। তো এখানে আমরা একটি মাইকের অপশন দেখতে পাচ্ছি। এই মাইকে যদি আমি ক্লিক করি, এখানে আমি সিলেক্ট করবো চ্যানেল, যেহেতু আমি ক্যামেরাটির মাধ্যমে কথা বলতে যাচ্ছি। অলরেডি কিন্তু আমি কথা বলছি এবং ক্যামেরার সামনে যে স্পিকার আছে, স্পিকারে কথা শোনা যাচ্ছে। তো এভাবে করে আমরা রিয়েল টাইম কথা বলতে পারবো এবং শুনতেও পারবো। এবং আমি চাইলে আমার মোবাইল ফোনের মাধ্যমে ক্যামেরাটিকে ঘুরিয়ে আশেপাশে কি হচ্ছে ফুল ভিউটা আমাদের মতো করে দেখে নিতে পারবো। অলরেডি আমি আমার ক্যামেরাটা ঘোরাচ্ছি ডানে বামে, এবং উপরে নিচে করেও আমরা ক্যামেরাটিকে ঘুরিয়ে দেখতে পাবো। ওকে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরার সামনে যেই মানুষরাই আসছে না কেন, প্রত্যেকটা মানুষ আসার কারণে কিন্তু এখানে আমরা মোশন ডিটেকশনের যে অ্যালার্ম নোটিফিকেশন সেটি আমরা হিক কানেক্টে পেয়ে যাচ্ছি। অলরেডি উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোশন ডিটেকশন অ্যালার্ম চলে এসেছে। ধন্যবাদ। মুনাইম ভাই, এতক্ষণ তো আমরা মাশাল্লাহ সবকিছু বিষয়গুলো ক্লিয়ার হইলাম ভাই, ক্যামেরা সংক্রান্ত যা ফিচার টিচার আছে সব আমগরে ক্লিয়ার করে দিলেন, কিন্তু এটার মধ্যে যে আরেকটা জিনিস আছে ওটা তো ভাই আমরা ক্লিয়ার হই নাই, যেটা দিয়ে আমরা চোর ধরাইতে পারি, যে অ্যালার্মিং যে সিস্টেমটা। রাইট। ও ক্যামেরা তো পিটিটা তো উপরে। Right. আচ্ছা, আমরা এক কাজ করি, আমাদের কাছে তো এই বুলেট একটা ক্যামেরা বুলেট আছে। ক্যামেরা আছে, রাইট। বুলেটটা সামনে So- থাকলে হবে কি যে একদম লাইটিং মাইটিং যা আছে সুন্দর করে দেখাই দেওয়া যাবে। এইটার সংক্রান্ত বিষয়টা একটু ক্লিয়ার করে দেন তো ভাই। আচ্ছা, তো এখানে একটা পার্ট হচ্ছে যে আমরা এই পিটি ক্যামেরাতে যেমন লাল নীল বাতি জ্বলবে মানুষ আসলেই, অথবা চোর ডাকাত আসলেই লাল নীল বাতি জ্বলবে, ঠিক আমাদের কাছে বুলেট ক্যামেরাও আছে আউটডোরের জন্য, চাইলে ইউজ করতে পারবো। এটাতেও মানুষ আসলে অথবা কোনো যানবাহন আসলে পুলিশের গাড়ির মতো অথবা অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি লাইটের মতো করে লাল নীল বাতি জ্বলবে। তো এটাকে চাইলে শিডিউল করে দেওয়া যায় যে এই বাতিটা আসলে কখন জ্বলবে। এছাড়াও আরো একটা বিষয় যদি বলি, মজার বিষয়, সেটা হচ্ছে যে রাতের বেলা চোর ডাকাত আসলেই ভয়ে দৌড় দিবে। সেটা কিভাবে? সেটা হতে পারে লাল নীল বাতি, অথবা হতে পারে ক্যামেরার মধ্যে থাকা সাইরেনটা। তো আমরা চাইলেই রাত 12টার পর অথবা যে কোনো সময়, যেটা আপনাদের প্রেফার্ড সময়, সেই সময়ে যদি আমরা সাইরেনের টাইমটা সেট করে রাখি, তাহলে এই ক্যামেরা থেকে সাইরেন এবং লাল নীল বাতি দুইটাই জ্বলতে থাকবে, যার কারণে চোর বাড়ির ভেতরে ঢোকার আর কোনো সাহস পাবে না। সে ক্যামেরার সামনে আসা মাত্রই যখন অ্যালার্ম জেনারেট হবে ক্যামেরা থেকে, চোর ভয়ে তখনই দৌড় দিবে ক্যামেরার সামনে থেকে। তো আমরা এখন একটু মনিটর থেকে কনফিগারেশন গুলো চেক করবো যে কিভাবে করে আমরা সাইরেন এবং লাইটের এই লাল নীল বাতির টাইম সেট করতে পারি। তো আমরা প্রথমে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা মেনু অপশনে চলে যাব। মেনু অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কনফিগারেশন নামে একটি অপশন। কনফিগারেশনে যাওয়ার পর আমরা চলে যাব ইভেন্টে। যেহেতু মানুষ আসা, গাড়ি আসা, এগুলো হচ্ছে এক ধরনের ইভেন্ট, তাই আমাদেরকে ইভেন্ট অপশনে চলে যেতে হবে। তো ইভেন্ট অপশনে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নর্মাল ইভেন্ট নামে একটি লেখা রয়েছে। এখান থেকে আমরা যেই ক্যামেরাটির কনফিগারেশন করতে চাচ্ছি, অর্থাৎ লাইট এবং সাউন্ড, এই দুইটা অপশনে কনফিগারেশন করতে চাচ্ছি, সেই ক্যামেরাটি আমরা সিলেক্ট করে নিব। তো ধরলাম এখানে আমার ক্যামেরাটি হচ্ছে ক্যামেরা নাম্বার 2, যেটা A2 চ্যানেলে রয়েছে। তো আমার A2 চ্যানেলে থাকা বুলেট ক্যামেরাটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো এই বুলেট ক্যামেরাটির একটি প্রথমে এরিয়া ড্র করে নিতে হবে, যে কতটুকু এরিয়ার মধ্যে মানুষ আসলে অথবা গাড়ি আসলে আমরা অ্যালার্মটা চাচ্ছি। তো ডিফল্ট ভাবে এখানে ক্যামেরার যে পুরোটা অংশ জুড়েই এরিয়া ড্র করা আছে। আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো কোনো একটা এরিয়া ড্র করে নিতে পারবো এখানে। তো আমি এখন আর এরিয়াটা ড্র করছি না, যেহেতু আমার এখানে ফুল স্ক্রিন জুড়েই এরিয়াটা ড্র করা আছে। তো আমি নতুন করে একটা এরিয়া ড্র করি। তো এখানে আমার এরিয়া ড্র করা হয়ে গেল, এবং এখানে আমি বলে দিতে পারবো যে এখানে আমি শুধু মানুষ আসলে
অ্যালার্ম চাচ্ছি নাকি মানুষ গাড়ি দুটো আসলেই অ্যালার্ম চাচ্ছি। তারপর আমরা এখানে একটা আর্মিন স্কেডিউল সেট করে দেব যে এই যে আমি এরিয়াটা ড্র করলাম, এখানে মানুষ আসলে অ্যালার্ম দিবে, সেটা আসলে দিনের কোন সময়টাতে। এখানে 0 থেকে 24 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টা দেখানো হয়েছে এই গ্রাফটাতে। আমরা কখন আসলে মোশন ডিটেকশনের নোটিফিকেশন অথবা অ্যালার্ম চাচ্ছি সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এটা বাই ডিফল্ট ভাবে 24 ঘন্টায় দেওয়া আছে, আমরা আমাদের মতো করে টাইম সেট করে দিতে পারবো এখান থেকে। আচ্ছা, এরপর আমরা চলে যাব লিঙ্কেজ অ্যাকশনে, যে মোশন ডিটেক্ট করলে আসলে কি ধরনের রেজাল্ট ডিবিআর আমাদেরকে দিবে সেটা আমরা এখান থেকে কনফিগারেশন করে নিতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিফাই সার্ভেলিয়েন্স সেন্টার নামে একটি অপশন টিক দেওয়া আছে। এইটা টিক দেওয়ার ফলেই আমরা কিছু সময় আগে যে দেখলাম যে আমাদের হিক কানেক্ট অ্যাপে নোটিফিকেশন আসছে অ্যালার্মের, সেটা এই টিকমার্ক দেওয়ার কারণেই আমরা পাচ্ছি। আমরা যদি আমার ডিবিআর অথবা এনবিআর থেকে অ্যালার্ম চাই যে বাজার অ্যালার্ম করবে, তাহলে এই অপশনটা আমাদেরকে ইনেবল করে দিতে হবে। এছাড়াও ক্যামেরার যে সাউন্ড এবং লাইটের যে মূল বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, সেই পার্টটা আমরা এখানে পেয়ে যাব। এখানে যেহেতু আমার ক্যামেরার লাইট অপশনটা অন করা আছে, তাই আমরা এখানে কিন্তু লাল নীল বাতিটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি সাউন্ড অপশনটায় অন করে দেই, তাহলে ক্যামেরা থেকে সাইরেন বাজা শুরু হয়ে যাবে কোনো মানুষ আসলে। এই যে অলরেডি কিন্তু আমরা সাউন্ড পেয়ে যাচ্ছি, মানুষ আসলে ক্যামেরা থেকে সাউন্ড এবং লাল নীল বাতি জ্বলছে। এই বাতির সময়টা এবং সাউন্ডের সময়টাও আমরা চাইলে আলাদা করে কনফিগারেশন করে নিতে পারবো, যে আমরা কখন সাইরেনটা বাজাতে চাই। কথার কথা, সারাদিন আমাদের বাসায় নিজেদের বাসা মানুষ অথবা বন্ধু বান্ধব আসা যাওয়া করে থাকে, তো ওই সময় যদি ক্যামেরা অ্যালার্ম দেয় অথবা সাউন্ড করে থাকে, এটা আসলে কাস্টমারদের জন্য বিরক্তিকর। তো আমরা চাইলে যেই সময়টায় কোনো মানুষ আসা যাওয়ার সুযোগ থাকে না, ধরেন সেটা হতে পারে রাত 12টা অথবা রাত 1টার পর, যখন আসলে সবাই ঘুমিয়ে পড়ে, ওই সময় বাড়িতে আসলে বাড়ির আশেপাশেও মানুষ আসার সুযোগ থাকে না অথবা মানুষ আসে না নর্মালি সচরাচর। তো ওই সময়টায় আমরা চাইলে একটা টাইম সেট করে দিতে পারবো, যেন মোশন ডিটেক্ট করলে রাত 12টার পর থেকে ভোর 5টা পর্যন্ত অথবা সকাল 6টা পর্যন্ত সাউন্ড অথবা লাইট জ্বলতে থাকবে। তো এই টাইমটা আমরা সেট করবো এখান থেকে। তো এখানে আমরা আছি লাইট অপশনে, যে কখন আসলে আমি চাচ্ছি যে আমার লাইটটা জ্বলবে। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম রাত 12টা থেকে শুরু করে ফর এক্সাম্পল 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। এই সময়টা আমি চাচ্ছি যে আমার মানুষ আসলে যেন ক্যামেরাটা লাইট জ্বলে ওঠে, লাল নীল বাতিটা জ্বলে ওঠে। তো এটা যদি আমি সপ্তাহে 7 দিন চাই, তাহলে এখান থেকে আমি সপ্তাহে 7 দিন সিলেক্ট করে নিব। এখানে আমরা কপি টু একটি অপশন দেখতে পাচ্ছি, কপি টু সিলেক্ট করে অল দিয়ে দিলাম, অর্থাৎ এটি সপ্তাহে 7 দিনই কার্যকর হবে আমার এই কনফিগারেশনটা। এখানে আমি ওকেতে ক্লিক করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত যদি কোনো ব্যক্তি আসে, তাহলে কিন্তু ক্যামেরা থেকে লাইট জ্বলবে কন্টিনিউয়াসলি। তো এটা আমরা অ্যাপ্লাই করে দিব। ঠিক একইভাবে আমরা যদি আমাদের সাইরেনের টাইমিংটা সেট করতে চাই, সেটা আমরা সাউন্ড অপশনে যেয়ে এটা সেট করে নিতে পারবো আমরা আমাদের মতো করে। তো আমি ধরে নিলাম ভোর 5টা পর্যন্ত যদি কেউ আসে রাত 12টা থেকে শুরু করে, তাহলে যেন আমার ক্যামেরা থেকে সাইরেনও বাজা স্টার্ট করে দেয়। তো এটা আমরা শিডিউলটা সেট করে নিলাম, এরপর আমরা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমার ক্যামেরা রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত যে কোনো সময়, এই টাইমের মাঝে যে কোনো সময় তার লাল নীল বাতি এবং সাইরেন বাজা শুরু করে দিবে। তো এভাবে করে খুব সহজে আমরা এই কনফিগারেশনটা মনিটর থেকে সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মুনাইম ভাই, আমার দর্শককে এবং আমাদের এই চ্যানেলের ভিউয়ার্সদেরকে এবং হিকভিশন বাংলাদেশের সকল ভাই শুভাকাঙ্ক্ষী এবং কাস্টমারদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিও দেখেছেন। অবশ্যই এটা আপনাদের জন্য তৈরি করা ভিডিও, এটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। স্পেশালি থ্যাঙ্কস আবারও দিতে চাই মুনাইম ভাইকে, দিবে যে আমাদের দর্শককে এতটা সময় আপনি দিয়েছেন। পাশাপাশি হাইটেক সবসময় যেটা আপনাদেরকে বলে, হাইটেক কখনোই প্যাকেট সেল করে না। এই যে প্যাকেট সেল করে না, হাইটেক সবসময় সলিউশন বেস, আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে প্রোডাক্ট প্রোভাইড করে থাকে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে দেখছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা বলতে চাই, যারা আমাদের সব ভিজিট করতে চান, আমাদের শপ অ্যাড্রেস C6 নিউ সুপার মার্কেট বাইতুল মোকাররম ঢাকা, এবং যে কোনো প্রয়োজনে প্রোডাক্ট সাপোর্ট সার্ভিস যে কোনো ইস্যুতে আপনারা চাইলে হাইটেকের সাথে যোগাযোগ করতে পারেন। হাইটেক সবসময় আপনাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ওই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।